ডক্টর সাব্বির, আমরা বিভিন্ন সময় দেখলাম যে রাজনৈতিক চর্চায় কিছুটা নতুনত্বের আভাস দেখা গেল, যে একদিকে ভোট কারচুপির অভিযোগ আসছে, আরেকদিকে তারা মিষ্টি এবং ফুল নিয়ে এক রাজনৈতিক দলের প্রতিনিধি আরেকজনকে গিয়ে শুভেচ্ছা দিচ্ছেন, এটি একটি দিক। আবার শীর্ষ নেতারাও যখন একজন আরেকজনের সাথে দেখা করছেন, কিছুক্ষণ ধরে এই ঘটনা চলছে, এই মুহূর্তে বাংলাদেশে এই ঘটনা চলছে, তখন আবার হামলা সংঘর্ষের অভিযোগও কিন্তু কম আসছে না। প্রশ্নটি হচ্ছে, আমরা আসলে কোন ধরনের রাজনৈতিক চর্চার কথা বলছি? আমরা আসলে আপনি কোনো নতুনত্বের আভাস পাচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে। এই নির্বাচনের পরে সাধারণত আমরা এই ধরনের দৃশ্য এর আগে দেখেছি বলে আমার মনে পড়ে না, যে একটা নির্বাচিত সরকার মানে নির্বাচিত দলের প্রধান তিনি তার প্রতিদ্বন্দ্বী দলের প্রধানের বাসায় গিয়েছেন। শুধু মানে প্রধান প্রতিদ্বন্দ্বী না, এমন আমি দেখলাম যে নাহিদ ইসলামের বাসায়ও তিনি হয়তো গিয়েছেন ইতিমধ্যে আর কি। যাওয়ার উদ্দেশ্যেই তিনি বাসা থেকে বের হয়েছেন। এটা অবশ্যই বাংলাদেশের নতুন বাংলাদেশ, বিশেষ করে গণ অভ্যুত্থানের বাংলাদেশে আমাদের সামনে এই ধরনের দৃশ্যটি অত্যন্ত আমাদেরকে আশা জাগায়, এবং আমরা বিশ্বাস করি এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে এই ধরনের নজির সামনে আরও বারবার ঘটবে, এবং একটা দীর্ঘ সময় ধরে এই ধরনের চর্চা যদি অব্যাহত থাকে তখন আমরা একটা উন্নত রাজনৈতিক সংস্কৃতি পাবো বলে আমরা মনে করি। আপনার কাছে কি মনে হচ্ছে যে এক ধরনের জাতীয় ঐক্যের কথা বিএনপির চেয়ারম্যানও কিছুদিন ধরে বলছেন, গতকালও বলেছেন যে এক ধরনের জাতীয় ঐক্য দরকার নতুন বাংলাদেশ গঠনে? যেই ধরনের রাজনৈতিক চর্চা চলছে, আপনি বলছেন যে এটি ইতিবাচক, যে সবাই এখন একজন আরের সাথে সাথে তারা শুভেচ্ছা বিনিময় করছেন, বা কুশলাদি তারা জিজ্ঞেস করছেন একজন আরেকজনের, কিন্তু এর মাধ্যমে কি আসলে যে জাতীয় ঐক্যের কথা আমরা বলছি, সেই জাতীয় ঐক্যের কাছাকাছি কি আমাদের রাজনৈতিক দলের নেতারা বা প্রতিনিধিরা পৌঁছেছেন? না, আমি তো মনে করি যে প্রক্রিয়া শুরু হয়েছে, এই যে এই প্রতিদ্বন্দ্বী দলের প্রধানের বাসায় যাওয়া, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে ভালো কিছুর ইঙ্গিত আমরা দেখতে পাই। এবং আমি মনে করি যে বাংলাদেশে এখন যে অবস্থায় আছে, যে ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক বা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা যে ধরনের প্রতিবন্ধকতাগুলো সামনে রয়েছে, এই ধরনের প্রতিবন্ধকতাগুলো থেকে উত্তরণ ঘটাতে হলে সকল রাজনৈতিক দলের মধ্যে একটা পারস্পরিক যে শ্রদ্ধাবোধ এবং পরস্পরকে সহযোগিতার মনোভাব থাকতে হবে। এবং এটা না থাকলে আমরা কিন্তু আমাদের সামনে যে জটিল সমস্যাগুলো, এই সমস্যাগুলো থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো না।